শান্তিপুর গ্রাম, মাটির ঘর, ধানের ম ম গন্ধ আর রাখালের বাঁশির সুরে ঘেরা এক শান্ত জনপদ। রমজানের শেষ বিকেলে সূর্যটা যখন পশ্চিমে হেলে পড়ছে, গ্রামের প্রতিটি ঘরে তখন ইফতারের ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার মাঝেও সবার মনে লুকিয়ে আছে এক চিলতে উৎকণ্ঠা। আজ কি দেখা দেবে কাঙ্ক্ষিত সেই বাঁকা চাঁদ? উফ, ধোঁয়ায় চোখটা জ্বলে গেল। নিশি, ওরে নিশি, ইফতারের আর বেশি দেরি নাই রে মা, একটু জলদি হাত চালা। পিয়াজুর ডালটা বাটা হলে শরবতটা গুলিয়ে ফেলো। এই তো মা, প্রায় শেষ। কিন্তু মা, ভাইয়াটা গেল কই? দুপুর থেকে তো তার টিকিটাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ওই দস্যির রাফির সাথে পুকুর পাড়ে মার্বেল খেলতেছে। আহারে নিশি, মিছেই বকিস না পোলাদারে। কাল ঈদ, আজ একটু না খেললে কি চলে? মা মা, শিগগির ইফতারি দাও, আজ নাকি চাঁদ তাড়াতাড়ি উঠবে। আমি এখনই ছাদে যাব। চাঁদ রাতের আনন্দ যখন তুঙ্গে, তখন আহমেদের ঘরে কুপির আলোয় চলছে ঈদের প্রস্তুতি। কিন্তু জানলার ওপাশে রাফিদের ঘরটা আজ নিঝুম অন্ধকার। খুশির জোয়ারে ভেসে যাওয়ার বদলে আহমেদের ছোট্ট মনে তখন এক অদ্ভুত বিষণ্ণতা দানা বাঁধছে। ভাইয়া, তুই কি আজ এই নীল পাঞ্জাবিটা গায়ে দিয়েই ঘুমাবি নাকি? ছাড় তো ওটা, কাল সকালে গোসল করে পড়বি। আম্মু, রাফিদের ঘরে আজ কোনো আলো জ্বলছে না কেন? ও কি কাল আমার মতো নতুন জামা পরবে না? রাফির মা খুব অসুস্থ রে বাবা, এবার ওদের ঘরে কোনো ঈদের বাজার হয়নি, খুব কষ্টে আছে ওরা। মায়ের কথাগুলো শুনে আহমেদের হাতের নতুন নীল পাঞ্জাবিটা যেন হঠাৎ অনেক ভারী মনে হতে লাগল। ত্যাগের এক নতুন আলো জ্বলে উঠল তার মনে। পাখির কিচিরমিচির আর শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে আজ ঈদ। গ্রামের পুকুর ঘাটে ঠান্ডা পানির ছাপটা আর দাদির হাতের আতরের সুবাসে চারপাশ ম ম করছে। কিন্তু আহমেদের মাথায় তখন ঘুরছে অন্য এক চিন্তা। আহমেদ, আর কতক্ষণ পুকুরে ডুব দিবি? জলদি উঠে আয়, ঈদগাহে যাওয়ার সময় হয়ে গেল। মা, আমি কি আমার এই নতুন নীল পাঞ্জাবিটা রাফিকে দিয়ে দিতে পারি? আমার তো গত বছরের সাদা পাঞ্জাবিটা এখনও নতুনের মতোই আছে। মা, আমি ওটাই পরি। তোর মনটা আজ অনেক বড় হয়ে গেছে রে আহমেদ। যা বাবা, ওটা রাফিকেই দিয়ে আয়, ওটাই হবে তোর আসল ঈদ। সাদা টুপির মিছিলে ভরে গেছে ঈদগাহ মাঠ। নামাজ শেষে কোলাকুলির ভিড়ে আহমেদ খুঁজে নিল তার বন্ধুকে। রাফি তখনও এক কোণে মলিন মুখে দাঁড়িয়ে। যখন সে আকাশের দেওয়া উপহারের প্যাকেটটা খুলল, তার চোখের জল যেন আকাশের ত্যাগের পূর্ণতা এনে দিল। রাফি, এই নে তোর ঈদের উপহার। জলদি বাড়ি গিয়ে পড়ে আয়, আমরা একসাথে মেলায় যাব। এটা কি আহমেদ? এটা তো তোর সেই নীল পাঞ্জাবি। না রাফি, এটা আমাদের বন্ধুত্ব। আজ থেকে আমরা দুজনেই সমান খুশিতে ঈদ করব। আসলে ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, ঈদ মানে অন্যের মুখে হাসি ফোটানো। ত্যাগের মাধ্যমেই যে প্রকৃত সুখ মেলে, শান্তিপুর গ্রামের এই ছোট্ট আহমেদ আজ তা সবাইকে শিখিয়ে দিল।